বাড়ির দোতলা থেকে, আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড়াহাট থেকে ধরেছি। ডাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করে না। জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত, জজ হাসতো যে কি দিয়ে বিচার করবো বলেন। অথচ 3টা বছর উনি জামিন দেয়নি। অথচ এই জজই ছিল তখন। এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি, মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, একেবারে খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেন। এখন বলছেন যে কোনো মাল নেই, মাল কি আগে ছিল? উনি এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। কথা বলছেন এইটাই বলতো যে আমার হাত বাঁধা, এই 3 বছর আমার কিছু করার নেই, এখন হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করেছি, আমাকে একেবারে নির্দোষ, আমার কোনো দোষ পাইনি, বিনা অপরাধে 3টা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা। আমরা চাই 1628টা চেয়ারের নাম বলছিলাম না, কোন চেয়ারের যেন হাত বাঁধা না থাকে, প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না আপনারা? তারা চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে, এটা ছাড়া সম্ভব না। যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এইটা লাগবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে। আর 9 দফা ছাত্রদের এই 9 দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওয়ান, এই কথা বলছে না কেন? আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই, কিছু যে নেই। এই 54 বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান, এটা আজও অর্জন হয়নি, কিয়ামতের আগে হবেও না। অথচ 21 মানের উপরে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু একটাই বাকি আছে, আর দেশের মানুষও তাই যাচ্ছে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখেন, আন্তর্জাতিক যত জরিপ আছে, এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। তার ভেতরে হয়তো আলী আজম, মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো, এরকম মানুষ আছে এই দেশে 100 জনের মাত্র 15 জন। এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট গুলো বের করেন, আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে, এই দেশে মাত্র 5 মাসে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানে শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই। তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে, তা আপনার কি হয়েছে? দলমত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না। এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন যেতে দিন 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআনের দেশে কায়েম হোক। ওইটা দেখার জন্য করে আছে। সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ 56,000 বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে, এটা দেখে মরতে পারি। বলেন আমিন। আমরা কোরআনে কারিমের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আরম্ভ করেছিলাম। উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে। নাম কি? মুসলিম। বলেন তো নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্ধারিত করেছেন
তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে, সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন। বলেন বলেন, তোমাদের জন্য যে দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম। নাম কি? ফালা তামুতুন্না, তোমরা মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। এখানে যে দিনের কথা হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম কি? ইসলাম। আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা ইউকবালা মিন, জীবনও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইকবালের আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলা যে জীবনেও হবে না। এজন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী করেন ওটা বিয়ে নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না। আরো আসতে বলেন। এই কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসা 34 নম্বর আয়াতে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এদের তাফসীরে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি মানে তাফহিমুল কোরআনে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে, মহিলা হলে চলবে না। সামনে বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, যারা ক্ষমতায় যাবে তারা যেন পুরুষ হয়, মহিলা হলেও চলবে। কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। 54 বছরে কম বেশি এটা আমরা দেখেছি, এজন্য আমরা সফল হতে পারিনি। সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা জানো। আর বুঝতে বলেন বলেন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন, এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, নেতৃত্ব জায়েজ নেই। আল্লাহর দিনের বাইরে কোন মানুষ যদি রাজনীতি করে, রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না, অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না। জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা তামুতুন্না, মরাও যাবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,